প্রত্যেকটা ইবাদতের জন্য সময় রয়েছে, প্রত্যেকটা ইবাদতের জন্য নির্ধারিত কিছু সীমা রয়েছে। আজকে জুমার দিন, আজকে একটা ইবাদত রয়েছে সালাতুল জুমা, এর জন্য একটা সময় রয়েছে, দিনের একটা ব্যাপার রয়েছে। এই সালাত যদি আমরা বৃহস্পতিবারের দিন আদায় করি সেটা জুমার সালাত হবে না, শনিবারের দিন যদি আদায় করি সেটা জুমার সালাত হবে না। সুতরাং শুক্রবারের দিন যদি কেবলমাত্র আমরা জোহরের যে সালাত এটা আদায় করি তাহলেই কেবল এটা জুমা হিসেবে গণ্য হবে। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের সিয়ামটাকে ফরজ করেছে। আমরা যদি মনে করি আজকে অথবা আগামীকাল রমজানের সিয়ামের নিয়াত করে সিয়াম রাখবো, তাহলে কি সেটা হবে? রমজানের সিয়াম হবে না। রমজান মাস হতে হবে, তাহলেই কি আমরা রমজানের সিয়াম আদায় করলে রমজানের সিয়াম হিসাবে গণ্য হবে, অন্যথায় সেটা গণ্য হবে না। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন ৫ ওয়াক্ত সালাত নির্ধারিত সময়ের মাধ্যমে ফরজ করেছে। উলট পালট করার ইখতিয়ার আপনার আমার নেই। আপনি যদি মনে করেন ফজরে আমি সময় পাই, ফজরে আল্লাহ নাজিল করেছেন ৪ রাকাত সালাত, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ, আর জোহরে আমার অনেক ব্যস্ততা রয়েছে, সুতরাং ফজরে পড়ুন জোহরের সালাত, জোহরে পড়ুন ফজরের সালাত, সালাত হবে না। ঠিক কোনোভাবে ৫ ওয়াক্ত সালাত আপনার ইচ্ছা অনুযায়ী, আমার ইচ্ছা অনুযায়ী যদি আদায় করি তাহলে কি সেই সালাত হবে না। নির্দিষ্ট সময়ের উপর আল্লাহ রাব্বুল আলামিন সালাতকে ফরজ করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন হাফিজু আলাস সালাত, তোমরা ৫ ওয়াক্ত সালাতের প্রতি নির্দিষ্ট সময়ে আদায়ের মতো সংরক্ষণ করো, হেফাজত করো। ৫ ওয়াক্ত সালাতের প্রতি যত্নবান হও। সংরক্ষণ করা মানে নির্ধারিত সময়ে সালাত আদায় করা। ও সালাতুল উস্তা, বিশেষ করে মধ্যবর্তী সালাত অর্থাৎ আসরের সালাতের প্রতি আরও বেশি যত্নবান হও, আরও বেশি আউয়াল ওয়াক্তে পড়ার চেষ্টা করো। সময়টা যেন পিছনে যেন চলে না যায়, বিশেষ করে আসরের সালাত। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যার আসরের সালাত ছুটে যাবে, যার আসরের সালাত ঠিকমতো আদায় করতে পারবে না, তার পূর্বের যত আমল রয়েছে সমস্ত আমল আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে। কঠিন কথা। আর আমরা আসরের সময়টাকে অবহেলা করি, আসরের সময়টাকে আমরা মাগরিবের একটু কাছাকাছি সময় নিয়ে আদায় করি, কিন্তু এটা করা যাবে না। আউয়াল ওয়াক্ত সালাত তাদের অসংখ্য ফজিলত আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছে। আপনি যদি না পারেন সেই ক্ষেত্রে ভিন্ন আসতে পারে, কিন্তু আপনি দুনিয়ার সমস্ত কিছু করতে পারতেছেন, আউয়াল ওয়াক্ত সালাত আদায় করতে পারতেছেন না, এটা ধোঁকা ছাড়া আর কিছু না, এটা ধোঁকা দেওয়া। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়াল ওয়াক্তে এবং সঠিক সময়ে ৫ ওয়াক্ত সালাত আদায় করতে পছন্দ করতেন, ভালোবাসতেন। নির্ধারিত সঠিক সময়ে আউয়াল ওয়াক্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে, ফজিলত সম্পূর্ণ হাদিস রয়েছে আউয়াল ওয়াক্তে সালাতের ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি জামাতের সহিত প্রথম তাকবীরের সহিত, প্রথম তাকবীর তাহরিমার সহিত, প্রথম জামাতের সহিত 40 দিন যাবত যদি সালাত আদায় করতে পারে, আল্লাহ রাসূল বলতেছে ওই ব্যক্তি জান্নাতটাকে তার জন্য ওয়াজিব করে দেবে। কারণ আউয়াল ওয়াক্তে আদায় করতে হবে, প্রথম সময় যেটা সেই ওয়াক্তে সালাত আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫ ওয়াক্ত সালাত নির্ধারিত সময়ে অন্তত ফরজ এটা আদায় করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন, ভালোবাসতেন। আমাদের প্রত্যেকেরই উচিত আউয়াল ওয়াক্তে ৫ ওয়াক্ত সালাত আদায় করা। আমরা শেষে সালাত নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, যে না আপনি শেষে আসতে পারলেন, ওই সময়টা আপনি কাজে ব্যবহার করেন, আপনি আউয়াল ওয়াক্তে আসতে পারলেন। জুমার দিন
আজকে দেখেন লোকজন আল্লাহ লোকটা আসে নাই, আসবে কিন্তু শেষে। এটা আল্লাহ রসুল পছন্দ করতেন না, এটা আল্লাহ রসুল ভালোবাসতেন না। শুধু ভালোবাসতেন না এরকম নয়, এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এটা হচ্ছে মুনাফিকের সালাত, হচ্ছে মুনাফিকের সালাত। যে সময়কে মূল্যায়ন করে না, আউয়ালাতে সালাত আদায় করে না, এরা শুধু মানুষকে দেখানোর উদ্দেশ্যে মসজিদে আসে, এটা হচ্ছে মুনাফিকের সালাত। এটা মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে মানুষদেরকে দেখানো, আল্লাহকে ধোঁকা দিতে চায়, তারা মুমিন বান্দাদেরকে ধোঁকা দিতে চায়। যে তাই যদি না হয়, সেই বান্দা সালাতটা ঠিকই আদায় করে, কিন্তু সকলের পিছনে প্রতিনিয়ত আসে কেন? আল্লাহ বলছে ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, ইউখাদিউনা আল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়। ওয়াল্লাযিনা আমানু, তোমাদের ভিতরে যারা মুমিন বান্দা তাদেরকেও তারা ধোঁকা দিতে চায়। তারা শুধু দেখাতে চায় 5 ওয়াক্ত নামাজ না পড়ে জুমার নামাজ পড়ে, দেখাতে চায়, শুধু দেখাতে চায়। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াকদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ বলেছেন তারা আমাকে ধোঁকা দিতে পারবে না, আমি আল্লাহ আমাকে ধোঁকা দিতে পারবে না। যারা মুমিন বান্দা রয়েছে তাদেরকেও ধোঁকা দিতে পারবে না, তারা নিজেরাই ধোঁকার ভিতরে পড়তেছে। আপনি যদি সালাত আদায় না করেন, আমার কি সমস্যা? কোনো সমস্যা নেই। আপনি যদি 5 ওয়াক্ত সালাত যদি আদায় যদি না করেন, এটা এখানে মুমিন বান্দার কি সমস্যা? আমার কি সমস্যা? কোনো সমস্যা নেই। আপনি ধোঁকার ভিতরে পড়তেছেন, কাল কিয়ামতের দিন আপনাকে জবাব দেবেন, আমাকে জবাব দিতে হবে না। আপনি যদি সালাত আদায় না করেন, আল্লাহর কি সমস্যা? কোনো সমস্যা নেই। আপনি আল্লাহকে সিজদা করতেছেন, এটা আপনার ব্যর্থতা। আপনি সিজদা করতে, আপনি ধ্বংসের দিকে চলে যাচ্ছেন। আল্লাহর বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবেন না, বিন্দু পরিমাণ। যে আল্লাহ আমাকে এই দিন সেই দিন যাও, আজ থেকে আপনি নামাজই পড়বো, তার মানে কি আল্লাহ আপনার নামাজের অধীন? আল্লাহ আপনার সিজদার অধীন? জি না। অসংখ্য জীবজন্তু রয়েছে, সমস্ত জীবজন্তু আল্লাহকে সিজদা করতেছে, আপনার সিজদার দরকার নেই। পৃথিবীতে যা কিছু রয়েছে, যা কিছু, সমস্ত কিছু, এই যে একটা মোবাইল বলেন, এই যে একটা গাছ বলেন, একটা জড় পদার্থ বলেন, সমস্ত কিছু আপনাকে সিজদা করে, সমস্ত কিছু সিজদা করে না মানুষ। আপনার মতো লোক সিজদার দরকার নেই। অসংখ্য ফেরেশতা রয়েছে আপনাকে সিজদা করে। সিজদা করতে হবে নিজের জন্য, নিজেকে বাঁচানোর জন্য সিজদা করতে হবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে ভালোবাসতেন এবং তিনি পছন্দ করতেন 5 ওয়াক্ত সালাত তিনি মসজিদে এসে সালাত আদায় করেন। 5 ওয়াক্ত সালাত, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, ফজরের সময় বোঝা যায় মুয়াজ্জিন ব্যতীত আর কাউকে খুঁজে পাওয়া যায়, মুয়াজ্জিন ব্যতীত। তার মানে কি ওই সমাজে, ওই পাড়াতে এমন কোনো একজন বান্দা নেই যে 5 ওয়াক্ত সালাত আদায় করে? অথচ করে। কখন করে? সূর্য ওঠার একটু আগে, সূর্য উঠে গেছে তারপর উঠে ইচ্ছা অনুযায়ী সালাত আদায় করেন। জি না, ইচ্ছা অনুযায়ী যদি সালাত আদায় করেন, আপনি আপনার অন্তরের পূজা করলেন, আপনি আপনার প্রবৃত্তির পূজা করলেন। এটা আল্লাহর পূজা নয়, এটা আল্লাহর ইবাদত নয়। আপনি আপনার অন্তরটাকে, আপনি আপনার প্রবৃত্তিটাকে আপনি রব হিসেবে গ্রহণ করছেন, ইলাহ রূপে গ্রহণ করছেন। মানুষের ভিতরে এমন অনেক লোক রয়েছে যারা তার প্রবৃত্তিকে রব হিসেবে গ্রহণ করে। মন চাচ্ছে এখন সালাত আদায় করবো, পরে এরকম না, অনেক ব্যক্তি রয়েছে এখন ভালো লাগতেছে পরে সালাত আদায় করবো। হ্যাঁ, আচ্ছা, সময় চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। এটা হচ্ছে প্রবৃত্তি বোঝা, প্রবৃত্তিটাকে রব হিসেবে কবুল করে না, গ্রহণ করে না। এটা আপনাকে আমাকে বর্জন করতে হবে। কারণ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টা ভালোবাসতেন, যে বিষয়টা পছন্দ করতেন, আলোচনা করা হচ্ছিল যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা পছন্দ করতেন, যা যা ভালোবাসতেন, সেগুলো জেনে সেগুলোর প্রতি আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত সালাত, যেগুলো নফল সালাত, সুন্নাত সালাত, এগুলো সালাত ঘরে আদায় করতে তিনি পছন্দ করতেন, বাড়িতে পড়তে তিনি পছন্দ করতেন। প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ক্বালা সাআলাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াম আফজালুস সালাতি ফি বাইতি আও বিস সালাতি ফিল মসজিদ।
তিনি তাকে প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন। তিনি বলতেছেন আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু, তিনি বলতেছেন আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে সালাত, নফল সালাত, এটা আদায় করা মসজিদে উত্তম না বাড়িতে উত্তম? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, এই যে আমরা সালাতগুলো আদায় করতেছি, 5 ওয়াক্ত সালাত আদায় করতেছি, এই সালাত মসজিদে আদায় করা উত্তম না বাসাতে আদায় করা উত্তম? তো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আমার ঘর তোমরা দেখছো না, এই যে আমার ঘর, মসজিদের পাশেই ঘর, লাগানো ঘর, পাশাপাশি ঘর। তিনি বলতেছেন তোমরা কি আমার ঘরটাকে দেখছো না, কত কাছাকাছি, মসজিদের কাছাকাছি ঘর, অথচ মসজিদ হতে কত নিকটে আমার ঘর, অথচ আমি ফরজ ব্যতীত কোনো সালাত আমি মসজিদে আদায় করি। কি ব্যতীত? ফরজ। এক কথা তিনি ফরজ সালাত কোথায় আদায় করতেন? মসজিদে। আর বাকি সালাত কোথায় আদায় করতেন? বাসাতে আদায় করতেন। যে হাদিস রয়েছে সুনান ইবনে মাজাহ 1133 নম্বর পৃষ্ঠা, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাসাল্লু আইয়ুহান নাসু ফি বুয়ুতিকুম ফাইন্না আফজালুস সালাতু সালাতাল মারই ফি বাইতিহি ইল্লা আল মাকতুবাত। হে মানব সকল, তোমরা তোমাদের ঘরে সালাত আদায় করো, অর্থাৎ নফল সালাত, সুন্নাত সালাত যেগুলো রয়েছে এগুলো তোমরা তোমাদের সালাত ঘরেই আদায় করো। কেননা ফরজ সালাত ব্যতীত অন্যান্য যেগুলো সালাত রয়েছে, নফল সালাত, সুন্নাত সালাত, সেগুলো বাড়িতে পড়াই হচ্ছে উত্তম। বাড়িতে পড়াই কি উত্তম? মসজিদের চাইতে উত্তম বাড়িতে নফল সালাত আদায়। আল্লাহ রাসূল বলতেছেন, হাদিস বুখারীর হাদিস, অন্য বর্ণনায় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন ইজআলু ফি সালাতিকুম ফি বুয়ুতিকুম ওয়া লা তাত্তাখিযুহা কুবুরান। তোমরা তোমাদের জন্য নফল সালাত রয়েছে, সমস্ত নফল সালাত যথাসাধ্য বাড়িতে আদায় করো, কেননা তোমাদের বাড়িটাকে কবরে পরিণত করো। কিসে পরিণত করো না? কবরে। কবরস্থানে সালাত আদায় করা যায়? যায় না। যেই বাড়িতে সালাত আদায় হয় না, ওটা বাড়ি নয়, ওটা হচ্ছে কবরস্থান। আল্লাহ রাসূল বলতেছেন কবরস্থান। আপনার বাড়িতে কেউ সালাত আদায় করে না, কেউ আপনার বাড়িতে সালাত আদায় করে না, বুঝতে হবে ওটা বাড়ি নয়, ওটা হচ্ছে কবরস্থান, বাড়ি নয়। রাসূল বলতেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাসালুল বাইতিল্লাযী ইয়াযকুরুল্লাহু ফীহি ওয়া বাইতিল্লাযী লা ইয়াযকুরুল্লাহা ফীহি মিসলুল হাইয়্যি ওয়াল মাইয়িত। যেই ঘর আল্লাহর জিকির করা হয়, যেই ঘরে আল্লাহর জিকির করা হয় আর যেই ঘরে আল্লাহর জিকির করা হয় না, এদের উদাহরণ হচ্ছে, আল্লাহ রাসূল বলতেছেন যেই ঘরে আল্লাহর জিকির করা হয় আর যেই ঘরে আল্লাহর জিকির করা হয় না, এদের উদাহরণ হচ্ছে মিসলে হাইয়্যি ওয়াল মাইয়িত। এদের উদাহরণ হচ্ছে জীবিতর ন্যায় এবং মৃতের ন্যায়। জীবিত এবং মৃতের ন্যায়। অন্য বর্ণনায় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাসালিল আলবিল্লাযী ইয়াযকুরুল্লাহ ফীহি ওয়া কালবিল্লাযী লা ইয়াযকুরুল্লাহ ফীহি মিসলুল হাইয়্যি ওয়াল মাইয়িত। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই অন্তর, যেই কালবে আল্লাহর জিকির করে না, যেই অন্তর, যেই কাল আল্লাহর জিকির করে, এদের উদাহরণ হচ্ছে মৃতর ন্যায় এবং জীবিতর ন্যায়। যেই আত্মা, যেই অন্তর আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এরকম সদা সর্বদা আল্লাহর জিকিরের রত থাকে, যেই অন্তর, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওটা হচ্ছে জীবিত অন্তর। অন্তরের খোরাক হচ্ছে জিকির, অন্তরের খোরাক হচ্ছে জিকির। যেই অন্তর আল্লাহর জিকির করে ওই অন্তর জীবিত জিকির আর জীবিত অন্তর। আর যেই অন্তর আল্লাহর জিকির করে না, আল্লাহকে চিনে না, সারাটা দিন পার হয়ে যায়, একটাবার আল্লাহু আকবার বলতে পারে না, যেই অন্তর সারাটা দিন পার হয়ে যায়, একটাবার সুবহানাল্লাহ বলতে পারে না, যেই অন্তর সারাটা দিন পার হয়ে যায়, একটাবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে পারে না, যেই অন্তর, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওটা অন্তর। তবে ওই অন্তর হচ্ছে মৃত অন্তর, ওই অন্তরটা মরে গেছে। যার কারণে আমরা লক্ষ্য করি, যার কারণে আমরা দেখতে পাই কোনো জিকির গুজারকার ব্যক্তি, কোনো আমলকারী ব্যক্তি কখনো আত্মহত্যার পথ বেছে নেয় না। যারা আল্লাহর জিকির করে, যারা আল্লাহর 5 ওয়াক্ত সালাত আদায় করে, সদা সর্বদা মুখ দিয়ে আল্লাহু আকবার শব্দটি উল্লেখ করে, সদা সর্বদা মুখ দিয়ে সুবহানাল্লাহ শব্দটি উল্লেখ করে, সদা সর্বদা মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, অমন ব্যক্তি যতই কষ্টে থাক না কেন, যতই বিপদে থাক না কেন, কখনো সে আত্মহত্যার পথ বেছে নেই না। আর যেই অন্তর আল্লাহর জিকির করে না, যেই অন্তর আল্লাহকে চিনে না, ওই অন্তর একটু কিছু সমস্যা হতে না হতে সে মৃত্যুর পথে আত্মহত্যা পেলে সে মারা যাবে। সে অন্তরটা শূন্য রয়েছে, জিকির শূন্য।
5 ওয়াক্ত সালাত আদায়কারীরা বেশি আত্মহত্যা করে না যারা বেনামাজি তারা বেশি আত্মহত্যা করে? তারা বেশি আত্মহত্যা করে। যারা জিকির আদায় করে না, যারা আল্লাহকে চিনে না, এরা দেখবেন সবচাইতে বেশি আত্মহত্যা হয়, সবচাইতে বেশি। আর যারা জিকির করে, যারা আল্লাহকে চিনে, এরা কখনোই আত্মহত্যা করে নাই। খুঁজে দেখবেন কখনোই তারা আত্মহত্যা করে। যখনই কষ্ট হয় তখন সালাতে দাঁড়িয়ে, যখনই কষ্ট হয় তখনই জিকির করে সুবহানাল্লাহ আল্লাহু আকবার, এগুলো আদায় করে। এটা জীবিত, জীবিত অন্তর। আর অন্তরের খোরাক হচ্ছে কি? জিকির। অন্তর ভালো থাকে, সব ধরনের রোগ মুক্ত থাকে কখন? যখন সে আল্লাহর জিকির। আর যেই অন্তর আল্লাহর জিকির করতে অভ্যস্ত নয়, আপনি একটু চিন্তা ভাবনা করবেন, সারাটা দিন আপনার অন্তর কি চায়? সারাটা দিন আপনার অন্তর চায় ফেসবুকে সময় পার করতে, সারাটা দিন আপনার অন্তর চায় একটু নারী দেখতে, সারাটা দিন অন্তর আপনার চাই ওখানে গিয়ে মদের আড্ডা রয়েছে, ওখানে জল আড্ডা রয়েছে, ওই টয়লেটে গেলে সিনেমা ইত্যাদি, এগুলো চাই সদা সর্বদা। আপনার অন্তর এগুলো চায়, সদা সর্বদা এগুলো চায়। আপনার অন্তর কখনো চায় না যে একটু সময় পেয়েছি, একটু সময় পেয়েছি আল্লাহর জিকির করি, একটু সময় পেয়েছি দুই রাকাত সালাত আদায় করি, একটু সময় পেয়েছি সুবহানাল্লাহ বলি। অন্তর আপনার হচ্ছে মরা অন্তর। কালে কিয়ামতের দিন মরা অন্তর করতে কি হবে? মরা গাছে ফুল ফুটে? মরা গাছে কি ফুল ফুটে? ফুটে না। সুতরাং আপনার অন্তর মরে আছে, যার কারণে যতই ওয়াজ করি না কেন এই ওয়াজের কোনো ফায়দা হচ্ছে না। আপনার অন্তরই মরে আছে। এত ওয়াজ করার পরে আপনি জুমার দিনে উপস্থিত হতে পারেন না, এত ওয়াজ করার পরেও আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারেন না, এত ওয়াজ করার পরে আপনি সুবহানাল্লাহ বলতে পারেন না। কি জন্য? আপনার অন্তরে আল্লাহ এমন মোহর মেরে দিয়েছেন এবং আপনার অন্তরে একেবারে মরে গেছে, যার কারণে যতই বক্তব্য দিই না কেন, আমি যদি কোনো জীবনও যদি দিয়ে দিই আপনার বিন্দু পর্যন্ত প্রতিক্রিয়া হবে না। অন্তরটা মরে গেছে, অন্তরটা মরে গেছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিকিরের মাধ্যমে অন্তরটাকে তাজা করার তৌফিক দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। যখন আপনি সময় পাবেন যথাসাধ্য চেষ্টা করবেন জিকির পাঠ করার, আল্লাহর জিকিরে রত হওয়ার। এর অসংখ্য ফজিলত আল্লাহ এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। ঠিক অনুরূপভাবে বাড়ি জীবিত হয় কি করলে? জিকির করলে। বাড়ি জীবিত হয় কি করলে? জিকির করলে। আর জিকিরের একটা মাধ্যম হচ্ছে বেশি বেশি কি আদায় করেন? নফল সালাত আদায় করা। এটা এক ধরনের জিকির। আপনার বাড়ি মরা বাড়ি, কি জন্য? ওই বাড়িতে আল্লাহর জিকির হয় না। আল্লাহর একটা জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত। আল্লাহর একটা জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত করা। প্রতিদিন আপনার বাড়িতে টিভি বাজে, কিন্তু প্রতিদিন একটা আয়াত কোরআন তেলাওয়াত হয় না, কোরআন তেলাওয়াত হয় না। ওই বাড়ি মরা বাড়ি, ওই বাড়িতে ঢুকলে আপনাকে মরতে ইচ্ছে হবে, এরকম ব্যক্তি নাই। দেখবেন সারাটা দিন বাড়ি অনেক ভালো, বাসাতে গেলেই ওর মনে হয় কেন ওই বাসায় ঢুকলাম। কারণ ওই বাড়িটাকে মৃত্যুর দিকে ধাবিত নিয়ে যাচ্ছে। মানে ওই বাড়িতে যত লোকজন রয়েছে, যত পরিবার রয়েছে, স্ত্রী বলেন, সন্তান বলেন, মা বলেন, বাবা বলেন, সারাটা দিন পরিশ্রম করে বাসাতে গেলেন, বাসাতে গিয়েই দেখতেছেন গল্প, বাসাতে গিয়েই দেখতেন স্ত্রী এমন কিছু বায়না ধরেছেন, স্ত্রী এমন কিছু অভিযোগ দায়ের করেছেন, মা এমন কিছু অভিযোগ দায়ের করেছেন, আপনাকে বাসাতে থাকতে ইচ্ছে করতেছে না। আপনি বলতেছেন বাসাতে বিয়ের হতে পারে আমি বাসা এরকম হয়ে গেছে আপনার জন্য। কি জন্য? ওটা জিকির শূন্য বাসা, জিকির শূন্য বাসা। ওখানে ঢুকলে আপনাকে মরতে ইচ্ছে হয়, আপনাকে ফাবড় লাগে, স্ট্রোক হয়। বাসাতে ঢুকলে আপনার স্ট্রোক হয়। বাইরে থাকলে আপনি প্রফুল্ল থাকেন, আনন্দে থাকেন। যখনই বাসাতে ঢুকেন তখনই আপনার ভিতরে ফাবড় শুরু হয়ে যায়। কার কথা শুনবেন? কোন দিকে শুনবেন? এই স্ত্রীর কথা শুনবেন না মায়ের কথা শুনবেন, পরিবারের কথা শুনবেন? সমস্ত চাপ নিয়ে ঘুমাতে গিয়ে ঘুম ধরছে না, এক পর্যায়ে ঘুমাসটা স্ট্রোক করে মারাই নেই। এরকম হচ্ছে না? হচ্ছে। আমার বাড়িটা হচ্ছে ওই 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 ব্যক্তির জন্য মৃত্যু। বাড়িটার জিকির নেই। আজকে আপনার বাড়িতে টিভি রয়েছে এবং কোরআনও রয়েছে, প্রত্যেকদিন টিভি দেখেন কিন্তু প্রত্যেকদিন কোরআন পড়তে পারেন না। পুরো পরিবারকে সাথে নিয়ে আপনি টিভি দেখতে পারেন, পুরো পরিবারকে নিয়ে একটা আয়াত তেলাওয়াত করতে পারেন না। জিকির শূন্য বাড়ি, একটা মৃত বাড়ি। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে মিসলুল হাইয়্যি ওয়াল মাইত, যেই বাড়িতে আল্লাহর জিকির হয় না ওই বাড়ি হচ্ছে মৃত বাড়ি, ওই বাড়ি হচ্ছে মৃত বাড়ি। সুতরাং আপনার বাড়িতে আল্লাহর জিকির করার চেষ্টা করুন। যে সমস্ত জিকির রয়েছে তার ভিতরে একটা জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত করা। আপনার বাড়িতে অন্তত প্রত্যেক দিন একটা আয়াত হলেও যেন পুরো পরিবারের কেউ যেন এটা যেন পাঠ করে। আপনার পরিবারে যেন নফল সালাত আদায় হয়, আপনার পরিবারে তাহাজ্জুদের সালাত যেন আদায় হয়, আপনার পরিবারে আল্লাহু আকবার সুবহানাল্লাহ বাসাতে ঢুকে আপনি পড়বেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাসা থেকে
বের হয়ে আপনি পড়বেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখনই আপনি দরজাটা বন্ধ করতেছেন তখনই পড়েন বিসমিল্লাহ। সমস্ত কিছু দেখেন আল্লাহ কি জিকির, সমস্ত কিছু আল্লাহ জিকির। এইভাবে বাসার পরিবেশ গড়ে তুলতে হবে। যদি এইরকম পরিবেশ আপনি গড়ে তুলতে পারেন, বাসাতে ঢুকলে রাসূল বলতেছেন ওটা হচ্ছে কি জীবিত হয়ে যাবে। সারাটা দিন যে আপনি পরিশ্রম করলেন, সারাটা দিন পরিশ্রম করে ক্লান্ত হই না, আমরা ক্লান্ত হই। বাসাতে ঢুকলে আপনি জীবন ফিরে পাবেন। আল্লাহ রাসূল বলতেছেন বাসাতে ঢুকলে আপনি জীবন ফিরে পাবেন, বাসাতে ঢুকলে আপনাকে ভালো লাগবে। যদি জিকির আলা যদি বাড়ি হয়, জিকির ওলা যদি বাড়ি হয়, ইবাদত ওলা যদি বাড়ে, বাসাতে ঢুকলে আপনি জীবন পাবেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সালাত, বেশি বেশি নফল সালাত যেগুলো আদায় করতেন, সমস্ত নফল সালাত বাসাতেই আদায় করতেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সালাতুল মারিদি ফি বাইতিহি আফজালু মিন সালাতিহি ফি মাসজিদিল হাদা ইল্লা মাকতুবাতি। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদ ছিল, সেই মসজিদ বলা হয় মসজিদে নববী। কি বলা হয়? মসজিদ। আল্লাহ রাসূলের বাড়ি থেকে একটু দূরে যে মসজিদ, সেই মসজিদকে বলা হয় কি মসজিদে নববী। সেখানে এক ওয়াক্ত সালাত আদায় করা অন্যান্য মসজিদে 1000 সালাতের সমান। সেখানে এক ওয়াক্ত অন্যান্য মসজিদে কত? 1000 ওয়াক্ত। অন্যান্য মসজিদে 1000 ওয়াক্ত সালাত আদায় করলে যেই সব পাবে, মসজিদে নববীতে এক ওয়াক্ত সালাত আদায় করলে সেই সব পাবে। অথচ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে আমার এই মসজিদে পড়ার চেয়ে ব্যক্তির সালাত তার ঘরে পড়া উত্তম, তবে ফরজ সালাত ব্যতীত। আমাদের মসজিদে নববী রয়েছে, এখানে এত ফজিলত রয়েছে, তারপরেও এই যে নফল সালাত এই মসজিদের চাইতে বাসা থেকে নফল সালাত আদায় করা আরও বেশি উত্তম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নফল সালাতগুলো বাসাতে গিয়ে আদায়ের মাধ্যমে বাসা যে কবর রয়েছে, যে মৃত্যুতে পরিণত হয়েছে, এটা হতে দূর করার তৌফিক দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। প্রত্যেকের উচিত বাসাতে নফল সালাত আদায় করা। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নফল সালাত বাসাতে গিয়ে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। তাতে কী হবে? পরিবার যারা রয়েছে, বাচ্চা যারা রয়েছে, ছোটো ছোটো যারা বাচ্চা আছে, তারা আপনাকে দেখে তারা সালাত শিখবে, সেখান থেকে সালাত শিখবে। এটা হচ্ছে পারিবারিক দিক হতো অনেক ফায়দা রয়েছে, অনেক উপকার রয়েছে। 14 নম্বর বিষয় সংক্ষিপ্ত বলতেছি। 14 নম্বর বিষয় সেটি হচ্ছে উম্মতের জন্য আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজতা ভালোবাসেন। কি ভালোবাসতেন? সহজতা। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত 2 রাকাত সালাত তিনি বাসাতে পড়তেন। কোথায় পড়তেন? বাসাতে পড়তেন। কিন্তু তিনি কখনোই মসজিদে এই সালাত পড়তেন না, এই ভয়ে যে এটা তার উম্মতের জন্য কষ্টকর হবে। বাসাতে সালাত আদায় করা কিন্তু সহজ, আমাদের জন্য বাসাতে সালাত আদায় করাই কঠিন, মসজিদে পড়া সহজ হয়ে গেছে, তাই না? আমাদের জন্য মসজিদে মানে একবার সালাত আদায় করে আরো ঝামেলার ভিতরে আমরা নাই। জোহরের সালাত একবারে বাসা থেকে কে আদায় করি, এটা আমাদের কঠিন। অথচ ধীর স্থিরভাবে সুন্দরভাবে বাসা থেকে সালাত আদায় করবে, এটা বাসা করতেছে। বেশি বেশি নফল সালাত বাসাতে আদায় করবে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছে। আর দিনটাকে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ করতে বলেছেন। একটা হাদিসে রয়েছে, সেটা বলেছেন ইন্না দীনা ইয়াসরুন ওয়া লা ইয়াশাদ্দুল দীনা আহাদুন ইল্লা গলাবাতুন ফাসাদ্দিদু ওয়া করিবু ওয়া ইয়াসফিরু। দিন হচ্ছে সহজ। আল্লাহ রাসূল বলেছেন দিনটা হচ্ছে তোমাদের জন্য সহজ বিষয়, সুতরাং তোমরা দিনটাকে একবার সহজ করে দাও। দিন ইসলাম আমাদের জন্য সহজ না কঠিন? ইসলাম মানে আমাদের জন্য সহজ না কঠিন? না, ইসলাম মানা যদি সহজ হয়, যে আপনি আসতেছেন কেন পর ওই 3 মানা সহজ তো হলো না। ইসলাম মানা যদি সহজ হয়, তাহলে ইসলামের তো বিধান 5 ওয়াক্ত সালাত আদায় করে নাকি? যে 5 ওয়াক্ত সালাত আমাদের জন্য সহজ না কঠিন? কঠিন, আমাদের কঠিন। আল্লাহ বলছেন দিনটা সহজ, আল্লাহ রাসূল বলছেন দিনটা সহজ। আমাদের ভিতর ঈমান নেই, আমাদের ভিতর জান্নাত প্রাপ্তির আশা নেই, জাহান্নামের ভয় নেই। ঈমান না থাকার কারণে দিন আমাদের জন্য কঠিন হয়ে গেছে। ঈমানই নেই, আশা আকাঙ্ক্ষা নেই, শুধু আশা আকাঙ্ক্ষার যে শুধুমাত্র দুনিয়া, শুধুমাত্র যার কারণে দিন আমাদের জন্য কঠিন। অথচ নিজের জন্য আপনার সময় ব্যয় করতে পারতেছেন না। ইসলামের দিন এতটা সহজ করে দিয়েছেন, কত কথা বলবো। আল্লাহ রাসূল বলেন দিনটা তোমার জন্য সহজ, সহজ তুমি ভালোবাসবে। এখন একটা লোক
ইহুদি থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলো। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তিনি বলেছেন আমি সালাত আদায় করি। তখন হুজুরের কাছে গেলে হুজুর তখন বলতেছে জানেন তুমি সালাত আদায় তো করবে, সালাতের আগে নিয়াত হচ্ছে ফরজ, সুতরাং নিয়াত বাদও আগে ঈদে মাধ্যমে নাওয়াই অনুসারে আরবার রাকাতান ফি জোহরি শুরু করে দেন। 5 ওয়াক্ত সালাতের ফরজের এক নিয়াত, সুন্নতের এক। আপনারা কেউ নিয়াত জানেন আরবিতে? কেউ জানেন? আমি যদি বলি যে আগে নিয়াত মুখস্থ করো তারপরে সালাতে ডাল, এটা দিন আমার জন্য সহজ হলো না কঠিন হলো? আল্লাহ রাসূল বলছে দিনটাকে সহজ করো, আচ্ছা আমাদের জন্য কঠিন। কত কঠিন নেবে দিন, যে কত কঠিন নেবে না। এই গত জুমায় এখান থেকে জুমার সালাত আদায় করার পর একটা বিবাহ অনুষ্ঠানে গেলাম। দেখে বিবাহ আল্লাহ রাসূল এত সহজ করছেন, এতটাই সহজ করছেন বিবাহ অনুষ্ঠানে গেলাম, ছেলের কাছে বিবাহ পড়ালাম। ছেলের কাছে বিবাহ পড়ার পরে তারা বলতেছেন হুজুর মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে। বললাম মেয়ের কাছে বিবাহ কেন পড়াতে হবে? তা আমরা এইভাবে পড়াই, তাহলে ইসলামিক নিয়মে চান না ইসলামিক নিয়মে চান? ইসলামিক নিয়মে। তাহলে ইসলামিক নিয়মে যদি হয় তাহলে এদের বিবাহ হয়ে গেছে। যে বিবাহটা পড়ালাম, মেয়ের পিতা উপস্থিত, সেখানে আমি ডেকে গেছি, মেয়ের পিতা উপস্থিত, আরও 2 দিন আগে তাদের রেজিস্ট্রি হয়ে গেছে, বিবাহ হয়ে গেছে। তো না হুজুর ওখান থেকে আসতে হবে, আসার পরে আবার বিবাহ পড়াতে হবে। আমি বললাম এক বিবাহ 2 বার পড়াতে হবে রাজি না, বিবাহ তো হয়ে গেছে, একবার তো পড়েই দিয়েছে। তো না এক বিবাহ 2 বার পড়ালে 2 বারে পড়াতে হবে। তারা চলে গেলেন ওখানে। তখন আমি যিনি বর রয়েছে তাকে বললাম ঠিক আছে 2 বার বিবাহ পড়াবো বর, এবং যারা ওই নিয়ে যারা আমার সাথে অনেকটা করে তাদেরকে বললাম যে বিবাহ পড়াবো। বিবাহ কিছু শর্ত আছে, সেটা কি জানেন? আচ্ছা বলেন, আমার বা একজন সাথে বিবাহ হলো, হওয়ার পরে ওদের বিবাহ ভাঙে কিসের মাধ্যমে? তালাকের মাধ্যমে, নাকি? তাহলে আগে 3 তালাক হবে, তারপরে আবার নতুনভাবে বিবাহ পড়াবো, তাকে বললাম। আরেকটি যে বিষয় দেখে মনে করেন আপনার বাপের সম্পত্তি অর্থাৎ মোজাম্মেল ভাই সম্পত্তি বিক্রি করছে আলমগীর ভাই, বুঝে এটা বলে আমরা আলোচনা শেষ করি। দিনটা সব কত কঠিন করছে বুঝতেছে না। মোজাম্মেল ভাই সম্পত্তি বিক্রয় করবে আলমগীর ভাইয়ের কাছে, এদের দলিল কমপ্লিট। তাহলে দাতাকে মোজাম্মেল ভাই, গ্রহীতাকে আলমগীর ভাই। কারণ আমরা তার মানে জানলাম এরা বিক্রি করবে, আমরা কি সাক্ষী? এখন ওই দলিলে আমি সাক্ষী, আমার নাম আছে, লালচান ভাইয়ের নাম আছে, কিন্তু মোজাম্মেল ভাইয়েরও সাক্ষ করবে, আলমগীর ভাইয়েরও সাক্ষ করবে। দলিল কি গ্রহণযোগ্য হবে? বুঝেন, আবার বুঝেন। আমরা সাক্ষীরা কিন্তু সাক্ষী দিয়ে দিয়েছি, 100 জন যদি সাক্ষী দিই, আর যদি মেন যে 2 জন তারা যদি স্বাক্ষর না দেয়, ওই দলিল গ্রহণযোগ্য হবে? তো মেয়ের কাছে যে আপনি বিয়ে পড়াতে যাচ্ছে, মেয়ের কাছে যে কবুল শুনতে যাচ্ছে, ওর কি বর যায় না বন্ধুরা যায়? কথা বুঝতে পেরেছেন কি আমার কথা? বর এখানে আমার কাছে উপস্থিত, আর কবুল করলে তার বন্ধুরা শুনলো যে অমুকের মেয়ে অমুক কবুল করেছে। কে শুনে দেয়? তার বন্ধুরা শুনেছে। মেন যে মালিক তিনি কি শুনলো? তো সাক্ষীরা শুনে এসে যদি বলে যে হো রাজি, মেন মালিক শুনে উপস্থিত নেই, শুনে হলো, এটা গ্রহণযোগ্য? নিজে মেয়ের বাপ যিনি 18 বছর 20 বছর যাবত লালন পালন করার পরে তিনি এসে বলতেছেন আমার মেয়ে রাজি, তোর সাথে বিবাহ বন্ধনে রাজি, গ্রহণযোগ্য কোনটা হবে? মেয়ের বাপ বলছে এটা আপনার ভালো লাগলো না, আর 1 দিন 2 দিনের বন্ধু উনি শুনে এসে বললেন হ্যাঁ তোমার বউ কবুল বলেছে, এখানে বড় শুনলো না। তাহলে উচিত ছিল, যদি সামাজিকতা যদি রক্ষা করতে চান তাহলে উচিত ছিল ওই হিন্দুয়ানির মতো বরকে আর ওই মেয়েকে একত্রে বসে ওখানে কবুল করে। তাহলে বড় শুনলো, কনেও শুনলো, আর আমরা সাক্ষী হিসাবে শুরু করলো হ্যাঁ কবুল করেছে। বড় শুনলো না, উনিও শুনলো না, আর আমরা সাক্ষীরা বলছি হ্যাঁ কবুল বলেছি, বড় শুনেনি। তাহলে এটা কি গ্রহণযোগ্য হবে? এইভাবে আমরা কঠিন করেছি, ইসলামকে এইভাবে কঠিন করছে। অথচ আল্লাহ রাসূল অসংখ্য হাদিস রয়েছে। বিবাহের 2টা শর্তের মধ্যে একটা শর্ত হচ্ছে ইজাব করা, আর একটা কবুল করা। ইজাব থাকতে হবে, আর কি থাকতে হবে? কবুল থাকতে হবে। ইজাব মানে কি? প্রস্তাব পাঠানো। ইজাব মানে প্রস্তাব পাঠানো। আপনি যদি 2 জনেই যদি বলে এটা কিনেন তাহলে কিনবে কি বলেন? আর 2 জনে যদি একটা প্রোডাক্ট আপনি নিয়ে আসলেন, আপনার আর এই ব্যক্তির একটা প্রোডাক্ট, তাহলে আপনিও কিনবেন ইনিও কিনবেন, প্রোডাক্ট একটা হবে?
না আপনার প্রোডাক্ট হবে আর বলবেন যে অত টাকা দিয়ে এত টাকা কিনে নিলাম। তাহলে ইজাব মানে প্রস্তাব পাঠানো, মহিলাদের পক্ষ থেকে প্রস্তাব পাঠাবেন যে আমার মেয়ে অমুক এত টাকা দেন, এত টাকা মনে নাই, আমি তোমার সাথে বিবাহ দিলাম, কাবিল তোমার আমি কবুল করে নিলাম, তাকে কিনে নিলাম, গ্রহণ করে নিলাম, হয়ে গেল। আর ওটাই আবার মেয়েও আবার কিনে নিচ্ছে, একই জিনিস, শেষ শেষ। তারপরে দেখেন দোয়া করতে হবে। আমি দোয়া খুতবার মাধ্যমে বললাম, আল্লাহ রাসূল যেটা শিখেছেন সেটাই, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকা ফিল খায়র, অর্থ সহ বললাম এবং আমিন আমিনও বললাম। বারাকাল্লাহু লাকা, আল্লাহ তোমাদের উপর বরকত দান করুন, ওয়া বারাকা আলাইকা, তোমার প্রতি বরকত দান করুন, ওয়া বারাকা ওয়া জামা বাইনাকা ফিল খায়র, এবং তোমাদের বিবাহের মাধ্যমে যা কিছু হবে, যদি সন্তান হয় সন্তানের বরকত দিন, যদি সন্তান হয় সন্তানের বরকত দিন, একটা তো যা কিছু মৃত্যু পর্যন্ত সমস্ত কিছুতে বারাকাত দান করুন। এর উপরে আর দোয়া আছে বলেন। হুজুর সাহেব যা করতেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমি বিবাহ করতে এসে জুলুম করেছি। বিবাহ করা ফরজ না, আর দোয়া করতেছেন অর্থ কি? রব্বানা যালামনা, আদম এবং হাওয়া আলাইহিস সালাম ওই যে আপনার আমার দেশে গন্ধ ফল গেছিলেন খাওয়ার কারণে তিনি ভুল করলেন, ভুল করার কারণে মৃত্যু পর্যন্ত বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি জুলুম করেছি, নিজের প্রতি অত্যাচার করছি, তুমি যদি মাফ না করো, তুমি যদি ক্ষমা না করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আদম এবং হাওয়া আলাইহিস সালাম ভুল করার কারণে এই দোয়া পাঠ করলেন। আর আপনার ইমাম, আপনার বক্তা কি করতেছে? বিবাহের পরে বলছেন, এই আল্লাহ, বিবাহ করতে এসে আমরা জুলুম করেছি। বিবাহ করতে জুলুম করতে এলো না ইবাদত করতে এলো? বিবাহ করে ফরজ, ওই পাপ করেছে বিবাহ করে, যার তোমার ওই দোয়া করেছে। আল্লাহ রাব্বুল আলামিন থেকে বোঝার তৌফিক দান করুন সকল। আল্লাহুম্মা আমিন। আমি নারাকে বললাম যে আপনি যে বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, অর্থ কি জানেন? আপনি এই বিবাহ করতে এসেছেন ফরজ ইবাদত করতে নয়, আপনি পাপ কাজ করতে এসেছেন। কি জন্য? এই যে বললেন যে আল্লাহ, আমরা জুলুম করেছি বিবাহ করতে এসে, সুতরাং আপনি আমাকে মাফ করে দেন। মাফ না করলে ক্ষতি হইবে আমার, এই পর্যন্ত কিন্তু আপনাদের। আর আল্লাহ রাসূল তো শিক্ষার্থীর বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকা ফিল খায়র। সুতরাং আল্লাহ আমাদেরকে দিনটাকে বোঝার তৌফিক দান করুন সকলে। দিন সহজ, নিজের ইচ্ছা অনুযায়ী আপনি দিনটাকে কঠিন করে নিন না, নিজের ইচ্ছা অনুযায়ী এই সমস্ত ইবাদত বন্দেগীকে কঠিন করে নিন না। আপনি সালাত আদায় করতে সূরা ফাতিহা জানেন না, আল্লাহু আকবার বলে সালাত আদায় করুন, আল্লাহ পুরো সালাত কবুল করে নেবেন। সূরা ফাতিহা মুখস্থ করলেন, করার পরে অন্য সূরা আপনি জানেন না, আপনি শুধুমাত্র সূরা ফাতিহা পড়ে যদি সালাত আদায় করেন, পুরো সালাতের সব আপনার আমলনামায় দেওয়া হবে। আপনি কিচ্ছুই জানেন না, ওযু করতে জানেন, শিখেননি, মানে নতুন শিখেননি, বিনা ওযুতেও যদি আপনি সালাত আদায় করেন, যেইভাবে ইচ্ছে সেইভাবে যদি আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন পুরো সালাতটাকে কবুল করে নেবেন। দিন এইরকমই সহজ, এইরকমের সহজভাবে আমাদেরকে দিনটাকে বোঝাতে হবে, এরকম সহজভাবে দিনটাকে আমাদেরকে পালন করতে হবে। আমি কোরআন পড়তে জানি না, সূরা ফাতিহা জানি না, এই জানি না, সেই জানি না, সুতরাং আগে শিখি তারপরে নামাজ পড়ি। ওই মৃত্যু পর্যন্ত শিখতেও পারবে না, মৃত্যু পর্যন্ত নামাজও পড়তে পারবে না। আমি বিড়ি আগে ছাড়ি তারপরে নামাজ পড়ি, ওই মৃত্যু পর্যন্ত বিড়িও ছাড়তে পারবে না, ওই মৃত্যু পর্যন্ত নামাজও পড়তে পারবো না। এই হচ্ছে আমাদের অবস্থা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের ক্ষেত্রে সহজভাবে ইবাদত পালন করার তৌফিক দান করুন সকলে। আল্লাহু তাআলা।